হ্যালো, আমি পায়েল। তো আজ যাব আমার গনু দাদাকে আনতে। আমাদের বাড়িতে একটা আছে, সেটা না অনেক পুরনো। তোমরা হয়তো দেখেছো, আমি যখন ঠাকুর বাড়ির ব্লগ দেখিয়েছিলাম তখন হয়তো দেখতে পেয়েছো, কিন্তু ওটা অনেক পুরনো আর কেমন জানি হয়ে গিয়েছে। তাই মা বললো একটা নতুন আনতে। আর আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে গণেশ পুজো যেদিন হবে আমি সেই দিনই তার আগের দিনে আনবো, আর পুজোর দিনে খুব মন ভরে যত্ন করে পুজো দেবো। তো আমি নিয়ে চলে এসেছি, কিন্তু বাজার যাওয়ার মাত্রই এই যে আমার মায়ের আরতির ঘণ্টা আর কাসরের আওয়াজ কানে পড়লো। তো ছুটতে চলে গেলাম, যেহেতু মায়ের কাছে তো যেতেই হবে। বাজার গেলে তো আমি যাই, তোমরা তো সবাই জানো। আরতি দেখে নিলাম, প্রসাদও নিয়ে নিলাম। আর মায়ের কাছে গেলে তো বাবার কাছে যেতে হয়, তাই বাবার কাছেও গিয়েছিলাম। তারপরে এই যে গেলাম ঠাকুর নিতে। অনেক ঠাকুর দেখছিলাম। আমার যেহেতু কথা ছিল একদম ছোট্ট মতো নেব, তাই ছোট্টগুলোই দেখছিলাম। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেটা আমি কোলে নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হলো ওর হাতটা একটু ভাঙা ছিল, তো সেই জন্য ভাঙা তো নিতে পারবো না, তাই আমি একটা অন্য নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের বাজারে একটা মন্দির, যেটা ভীষণ সুন্দর। এটা নতুন করেছে জানো তো, দারুণ দারুণ। পুজো কালকে অনেক সুন্দর করে সাজাবে। এখনও সাজানো শুরু হয়েছে। ওই যে দাদাগুলো দেখছো, ওরা ওই ফুলের জন্যেই এসেছে, কালকে ফুলের কাজ হবে। আর লাইট ইতিমধ্যে দিয়েই দিয়েছে। মন্দিরটা ভীষণ সুন্দর, তোমরা একবার এসে ঘুরে যেও। তারপর বাড়ি এসেছিলাম, আর এসে পরে একটু মেহেন্দি আঁকতে ইচ্ছে করছিল, কিন্তু মেহেন্দিটা না অনেক দিন পুরনো, তাই খারাপ, তাই ভালো করে রং আসেনি। তবুও তোমাদেরকে আমি দেখাবো পরের ব্লগে। আজ আসি, টাটা।